হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সহজ উপায়ে আমি পুডিং করে দেখাবো। আমি দুধটাকে 2-3টা এলাচ দিয়ে জাল করে নেব। অনেকে এখানে ভ্যানিলা ফ্লেভার ইউজ করে, আবার অনেকে আছে এলাচের বিচিগুলা ওটাকে গুঁড়ো করে দেয়। আমি তা করিনি, আমি দুধের সাথে এলাচটা জাল করে নিয়েছি। আর এদিকে আমি চিনিটাকে ক্যারামেল করে নেব। ক্যারামেলটা যাতে বেশি পুড়ে না যায়, এটা এমন একটা কালার আনতে হবে যাতে তিতকুটি ভাবটা না আসে। বেশি পুড়ে গেলে কিন্তু তিতা লাগে। এটা বাটিতে আমি সেট করে নেব। তো সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এদিকে আমি দুধ আর ডিম আর সাথে চিনি এই 3টা একত্র করে মিক্সড করে নেব। আমি চিনিটা দিয়ে 3টা ডিম ফেটে নিচ্ছি। এরপর সবগুলোকে সুন্দর করে গুলিয়ে নেব। আর ডিমের গন্ধটা যাতে না আসে এর জন্য আমি এলাচটা আগে দুধের সাথে জাল করে নিয়েছি। আগে চিনি আর ডিমগুলো দিয়ে সুন্দর করে ফাটিয়ে নেব। আর হালকা একটু লবণের ছিটা দেব যাতে স্বাদটা এভারেজ আসে। ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন এতে আমি দুধ ঢেলে দেব। সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এরপরে আমি যে বাটিটা সেট করে রেখেছি ওইখানে আমি ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে দেব। ছেঁকে দিলে পুডিংটা সুন্দরভাবে বসে যায়। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানের উপরে আমি টিস্যু দিয়ে দিয়েছি। আর টিস্যুর উপরে আমি বাটিটা বসিয়ে দেব। বসিয়ে সুন্দর করে ঢেকে দেব। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর ফ্রাই প্যানের যে ঢাকনা ছিদ্রটা আছে ওইটা আমি অফ করে দেব। প্রথমে চুলার জালটা আমি বাড়িয়ে দেব। এরপরে আমি মিডিয়াম আঁচে এটাকে 20 থেকে 30 মিনিট জাল করে নেব। এরপরে আমি ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে দেখব এটা ক্লিয়ার হয়ে উঠছে কি না। যদি এটার মধ্যে পুডিংটা লেগে থাকে তাহলে পুডিংটা কাঁচা থাকবে। আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে পুডিংটা ঠিকমতো সেট হয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে ডিপ ফ্রিজে 20 থেকে 30 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। বের করে আমি এটাকে চাকু দিয়ে সাইড দিয়ে ছুটিয়ে নেব। একটা প্লেট দিয়ে তারপরে এটাকে উপর করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে পুডিংটা, অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ। খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এই পুডিংটা করা হয়েছে। আর পুডিংটা কত সুন্দর সেট হয়েছে দেখতেই পাচ্ছেন, আমি কেটে দেখিয়েছি।